আশিক পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। Ladies and gentlemen, the combined UN contingent led by Brigadier General Abdul Batin Imani driving past the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছেন 60 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন, আরও রয়েছেন মেজর ইশতিয়াক, ক্যাপ্টেন জুলফিকার, লেফটেন্যান্ট রাকিব, লেফটেন্যান্ট সিফাত, স্কোয়াড্রন লিডার ইমতিয়াজ এবং সিনিয়র এএসপি ফয়েজ। এই বহরে রয়েছে এলএভি কোবরা 1, এলএভি কোবরা 2, এমর‍্যাপ ম্যাক্স প্রো, এপিসি বিটিআর 80, ট্যাঙ্ক ট্রান্সপোর্টার এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি আরএইচআইবি বোট। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হিসেবে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের সফল এবং দক্ষ পররাষ্ট্রনীতির কারণে বর্তমানে জাতিসংঘ সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ নিযুক্তিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্মকর্তাগণ নিযুক্ত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীগণ বিশ্বের মানচিত্রে আলাদা স্থান দখল করে নিয়েছে। সম্মিলিত ইউএন কন্টিনজেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তর। শুধু দর্শক মণ্ডলী, আবারও প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর উন্নয়নে যে রূপরেখা ও পরিকল্পনা করেছিলেন, বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। সুধীমণ্ডলী, এখন এগিয়ে আসছে সম্মিলিত বাহিনীর অত্যাধুনিক সরঞ্জামাদি সুসজ্জিত যান্ত্রিক বহর, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌফিক হামিদ, পিএসসিজি। ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক 1995 সালে 33তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে 8 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কমিশন প্রাপ্ত হন। এছাড়াও তিনি 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং 24 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি দেশে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ইউনাইটেড স্টেটস ফিল্ড আর্টিলারি স্কুল হতে ক্যাপ্টেন ক্যারিয়ার কোর্স এবং যুক্তরাজ্য হতে ওভারসিজ ডিরেক্টিং স্টাফ কোর্স সম্পন্ন করেন। ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং শ্রীলঙ্কা হতে আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেন। তিনি জেনারেল স্যার জন কোটিলাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি শ্রীলঙ্কার একজন গ্র্যাজুয়েট। তিনি মাল্টি ন্যাশনাল ফোর্স অপারেশনের উপর ইউএস প্যাসিফিক কমান্ডের অধীনে ইউএসএ এবং কানাডাতে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার, স্কুল অফ আর্টিলারিতে সিনিয়র গানারি প্রশিক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুরে ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্টাফ অফিসার হিসেবে 9 আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর এবং 17 পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানল এবং অপারেশন উত্তরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বের অঙ্গনে তিনি 28 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক ব্লু হেলমেটের অধীনে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে অবজার্ভার এবং প্রথম বাংলাদেশি র্যাপিডলি ডিপ্লয়েবল ব্যাটালিয়নের চিফ অপারেশনস অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি 9 আর্টিলারি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, যান্ত্রিক বহরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌফিক হামিদ মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর জুবায়ের এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুট্যান্ট কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর সোলাইমান। Mechanized contingent led by Brigadier General Mohammad Tawfiq Hamid driving towards the saluting days. আজকের যান্ত্রিক বহরের পুরোভাগে 25টি 750 সিসি মোটরসাইকেলের সুসজ্জিত মোটর শোভাযাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলা মূলমঞ্চে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর মোহাম্মদ ফেরদৌস হোসেন ভুইয়া। বাংলাদেশ সেনাবাহিনীতে এই বিএমডব্লিউ এবং ইয়ামাহা R15 মোটরসাইকেল বর্তমান সরকারের আমলে সংযোজিত হয়েছে। Bangladesh military police contingent led by Major Mohammad Firdaus Hussain Bhuiya driving past the saluting days.
এবার এগিয়ে আসছে সাজোয়া বহর। এই বহরের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 12 ল্যান্সারের মেজর ফাহিম আদনান সিদ্দিকী। Now, the armored contingent, led by Major Fahim Adnan Siddiqui, driving towards the saluting days. সাজোয়া বহরে প্রথমে রয়েছে দুটি BT-5, যা বর্তমান সরকারের সময়ে নতুন সংযোজিত হয়েছে। এরপর রয়েছে দুটি মেইন ব্যাটেল ট্যাঙ্ক MBT-2000। সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বহরে মেইন ব্যাটেল ট্যাঙ্ক MBT-2000 সংযোজিত হয়েছে। এরপর রয়েছে T-69 2G ট্যাঙ্ক এবং T-59G দুর্জয়, যা পুনঃসংস্করণ করা হয়েছে। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যুদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতি সঞ্চার করে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। সম্মানিত সুধী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রির যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 11 বীর মেকানাইজড ব্যাটালিয়নের মেজর হাবিবুর রহমান চৌধুরী উৎপল। Now the mechanized infantry contingent, led by Major Habibur Rahman Chaudhry Utpal, advancing towards the saluting days. এ বহরের প্রথমে রয়েছে অত্যাধুনিক এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি BTR-80। এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র গোলাবারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই যুদ্ধযান সমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই যুদ্ধযান ব্যবহার করে আসছে। পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে এন্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্কে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। সর্বশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবার এগিয়ে আসছে যান্ত্রিক বহরে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 45 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রেজিমেন্ট আর্টিলারির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ রাসেল আহমেদ। সম্মান ও গৌরব, এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Field Artillery Contingent, led by Major Mohammad Rasil Ahmed, driving past the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে 105 মিলিমিটার হাউইজার এবং 122 মিলিমিটার হাউইজার, যা স্বল্প পাল্লার দূরত্বে শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করতে সক্ষম। এরপর রয়েছে 130 মিলিমিটার মিডিয়াম গান, যা মাঝারি পাল্লার দূরত্বে গোলাবর্ষণ করতে সক্ষম। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান। 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে 9 পদাতিক ডিভিশনের 46 ডিভিশন লোকেটিং ব্যাটারির অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে লোকেটিং আর্টিলারি বহর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজের হৃদয় বলা হয়। The division locating artillery contingent, led by Major Junaid bin Kabir, advancing towards the saluting days. এ বহরে আছে এক সেট SLC-2 ওয়েপন লোকেটিং র্যাডার। প্রতিটি সেটে রয়েছে একটি র্যাডার, একটি রেডিও ফ্রিকোয়েন্সি ও একটি পাওয়ার স্টেশন ভেহিকেল। সবশেষে রয়েছে দুটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। এটি গোপনে শত্রু এলাকায় প্রবেশ করে স্থির ও ভিডিও চিত্র ধারণ করতে সক্ষম, যা সেনাবাহিনীর রেকি ও সার্ভিল্যান্স ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে। এই ইউএভিগুলো বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবার এগিয়ে আসছে এয়ার ডিফেন্স আর্টিলারির যান্ত্রিক বহর।
আমাদের দেশের সকল প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ ও নিজস্ব সামরিক বাহিনীকে শত্রুর সকল প্রকার বিমান আক্রমণ থেকে রক্ষা এবং শত্রু বিমানকে ধ্বংস করার মূল মন্ত্র নিয়ে কাজ করছে এয়ার ডিফেন্স আর্টিলারি। এর নেতৃত্বে রয়েছেন 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের 43 শোরাট মিসাইল রেজিমেন্ট আর্টিলারি ব্যাটারি কমান্ডার মেজর মোহাম্মদ মেহেদি হাসান। Air Defense Artillery Contingent led by Major Mohammad Mehdi Hassan driving past the saluting days. এ বহরে রয়েছে 2টি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান শনাক্তকরণে সক্ষম। পরের 2 সারিতে রয়েছে 2টি ফায়ার অ্যান্ড গাইডেন্স ভেহিকেল যা র্যাডার গাইডেন্সের মাধ্যমে মিসাইল নিক্ষেপ করেই স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এরপর রয়েছে ফায়ার কন্ট্রোল র্যাডার সিস্টেম। এই র্যাডার সিস্টেমের অন্তর্ভুক্তকরণ ফোর্সেস গোল 2030 সম্পন্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। পরের সারিতে রয়েছে 2টি ট্রান্সপোর্টেশন অ্যান্ড লোডিং ভেহিকেল যা মিসাইল বহন এবং ফায়ার অ্যান্ড গাইডেন্স ভেহিকেলে মিসাইল লোডিংয়ে সহায়তা প্রদান করে। এরপর রয়েছে 2টি 57 মিলিমিটার স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স গান যা আকাশে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমানে আঘাত হানতে সক্ষম। পরের সারিতে রয়েছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারিতে নতুন সংযোজিত ভিশোরডের QW-18A যা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার মিসাইল উইপেন সিস্টেম। সবশেষে এগিয়ে আসছে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বহরের অতি সাম্প্রতিক সংযোজন অত্যাধুনিক অর্লিকন GDF 009 এবং স্কাইগার্ড 3 র্যাডার সিস্টেম। নিঃসন্দেহে এই সিস্টেমের সংযোজন বর্তমান সরকারের আমলে গৃহীত একটি অন্যতম যুগান্তকারী পদক্ষেপ। এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূলমন্ত্রী দীক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন মেজর রাজু আহমেদ। Now the engineers contingent led by Major Raju Ahmed advancing towards the saluting days. গাড়ি বহরে প্রথম সারিতে রয়েছে রিবন পন্টুন ব্রিজ যা যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ট্যাঙ্ক, আর্টিলারি গান এবং অন্যান্য ভারী যানবাহন পানি বাধা অতিক্রম করতে ব্যবহৃত হয়। দ্বিতীয় সারিতে রয়েছে মেটাল শার্ক বোর্ড এবং রিমোট কন্ট্রোল মাইন ক্লিয়ারিং ভেহিকেল। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত যানবাহন সমূহ ইঞ্জিনিয়ার্স কোরের মোবিলিটি, কাউন্টার মোবিলিটি এবং সার্ভাইভেলিটি ক্ষমতাকে এক নতুন রূপ দিয়েছে। মেজর SM নাকিব হাসান সিদ্দিকীর নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত মন্ত্রী দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বহর। Now, the signals contingent led by Major SM Nakib Hassan Siddiqui advancing towards the saluting days. এ বহরে আছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত VSAT টার্মিনাল স্টেশন, রেডিও রিলে স্টেশন এবং রেডিও অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক। কোর অফ সিগন্যালস যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে রেডিও রিলে, টেলিফোন এবং ডেটা কমিউনিকেশনে সহায়তা প্রদান করে থাকে। এরপর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ MLRS ইউনিটের মেজর রাহাত উদ্দিন মাহতাবের নেতৃত্বে এগিয়ে আসছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS রেজিমেন্টের যান্ত্রিক বহর। Now the MLRS contingent led by Major Rahatuddin Mahatab driving towards the saluting days. এ বহরে রয়েছে চতুর্থ জেনারেশনের 122 মিলিমিটার MLRS WS-22 যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। এরপর এগিয়ে আসছে বর্তমান সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন আধুনিক দূরপাল্লার মিসাইল সিস্টেম টাইগার MLRS যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। টাইগার MLRS এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা। Now Tiger MLRS contingent, the latest inclusion in the artillery family of Bangladesh Army driving past the saluting days. সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার আসিফ আদিল।
কমান্ডার আসিফ ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ছোট বড় বিভিন্ন যুদ্ধ জাহাজে দায়িত্ব পালন ছাড়াও তিনি নেভাল এভিয়েশনের গর্বিত প্রারম্ভিক সদস্যগণের অন্যতম। Ladies and gentlemen, Bangladesh Navy Mechanized Contingent, led by Commander Asif Adil, advancing towards the saluting days. প্রথম সারিতে রয়েছে জাহাজ হতে নিক্ষেপণযোগ্য দূরপাল্লার মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েলের জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। এরপর দ্বিতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ বিধ্বংসী মাঝারি ও দূরপাল্লার কামান, যা শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে রকেট নিক্ষেপক, শত্রু জাহাজ ও বিমান অনুসন্ধানী অত্যাধুনিক দূরপাল্লার র্যাডার। চতুর্থ সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ, বিমান, নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনী জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে দেশে তৈরি পেট্রোল ক্রাফট। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতায় প্রথমবারের মতো নির্মিত এইসব জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে রূপান্তর করেছে। এই সারিতে আরও রয়েছে নৌবাহিনী চৌকস, স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সুধীবৃন্দ, সর্বশেষে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন, বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন বা নৌজা নবযাত্রা। এই সারিতে আরও রয়েছে সাবমেরিন এবং জাহাজ বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং মাইন। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০১ আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের একটি যান্ত্রিক বহর। এই বহরের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার SM শামীম হায়দার, তার সাথে আছেন উইং কমান্ডার তামজিদ এবং স্কোয়াড্রন লিডার রিদওয়ান। Now, the Air Forces contingent, led by Wing Commander SM Shamim Haidar, driving past the saluting days. এই যান্ত্রিক বহরের দুটি স্কোয়াড্রনে রয়েছে মোট ৬টি বাহন। এই বহরে রয়েছে সার্ভিলেন্স র্যাডার, ট্র্যাকিং র্যাডার, গাইডেন্স র্যাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম। এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় ৩২ কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। গতি, সেবা, ত্যাগের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এবার এগিয়ে আসছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের যান্ত্রিক বহর। নেতৃত্বে আছেন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম। Now, the Fire Service and Civil Defense contingent, led by Assistant Director Muhammad Abdul Halim, advancing towards the saluting days. বহরের প্রথম সারিতে রয়েছে সরু গলিতে অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত 4টি টু হুইলার ওয়াটার মিস্ট। দ্বিতীয় সারিতে রয়েছে টার্ন টেবল ল্যাডার, হেজমত টেন্ডার এবং ব্রিদিং অ্যাপারেটাস টেন্ডার। তৃতীয় সারিতে রয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ টেন্ডার, বিশেষ ফোম টেন্ডার এবং এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার। সুধীমণ্ডলী, সর্বশেষে এগিয়ে আসছে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং স্পন্সরের একটি দৃষ্টিনন্দন বাহন। বিজয় দিবস কুচকাওয়াজ 2022-এর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে ফার্ম হাউস। স্পন্সর হিসেবে সহযোগিতা করছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক, MGH গ্রুপ, এস আলম গ্রুপ, সাইফ পাওয়ারটেক, নাভানা গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, BBS কেবলস লিমিটেড এবং IFIC ব্যাংক লিমিটেড। Ladies and gentlemen, the well-decorated vehicle of the sponsors, driving past the saluting days. সুধীমণ্ডলী, এখন আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর একটি মনোজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা প্রতিরক্ষায় সদা প্রস্তুত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে মাত্র 3টি বিমান নিয়ে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কিলো ফ্লাইট গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। জাতির পিতার সুযোগ্য কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার